খাইলে লাল পেট ঠান্ডা হয়ে যায়। এই তুই তোর ব্যবসা থেকে নেই সুশীল লিগে। আরে এই কুশালের ব্যবসায় কোনো লাভ নাই। আমি চিন্তা করছি তোর সাথে তরমুজের ব্যবসা করব। হ্যালো, এক্সকিউজ মি। কি ব্যাপার বাদল ভাইয়া? কি হইছে? সাথে কিছু কথা আছে। কথা আছে? এই জায়গায় কি ক? কেমনে কইরা যে তোরে কই? আচ্ছা ওই কথা বাদ দে। আচ্ছা আমি ওই রসের ব্যবসা আর করবো না, তোর সাথে তরমুজের ব্যবসা করবো, কেমন হবো? এখন ঢং বাদ দে। তোর রসের ব্যবসা করতে এখন ভালো লাগে না, কদিন পরে আমার তরমুজের ব্যবসা করতে ভালো লাগবে না তোর, ঠিক আছে? এবার বেচা কিনে নাই। আর সে চেয়ারা চেয়ারা তো তোর ভালোই আছে, ভালো একটা বড় লোক বেড়া দেখা হের কলা ঝুলা জায়গা। আমার পিছনে ঘুরে লাভ নাই, দেখা যাবো চেয়ারা চেয়ারা নষ্ট হয়ে গেলে গা পরে আর কেউ বিয়া করে রসাবো না। গলায় তো ঝুলতেই চাই, কিন্তু তুই তো বুঝোস না। আচ্ছা তুই বুঝোস না কিসের জন্য আমি তোর তরমুজের দোকানে এত যাই? এত কিছু তো আমার বুঝতে হবো না, তোর বুঝ তোর কাছে রাখ, আমি যাই, চল। আরে এই দাঁড়া দাঁড়া দিহান, তোর ভালো লাগে না। কখনোই আমার মনের কথা বোঝার চেষ্টা কর। কি ব্যাপার বাতুল ভাইয়া, তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলতাছি? ভালোভাবে তো কথা বলতাছি। আর কই না, ওই যে রসালি আছে না, ওই রসালির রসের মধ্যে আমি হাবুডুবু খাইতাছি। আমি না ওর পছন্দ করি। তুমি একটু করে বলে দাও না যে আমি ওর ভালোবাসি। কেন? তুমি ওকে ভালোবাসো, তাহলে আমি কেন বলবো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তুমি কি ওকে বলতে পারো না? আসলে কি হয়েছে, আমি রসালির দোকানে রস খাইতে গেছিলাম, কিন্তু আমারও কইছে যে এরপর যদি এই রসের বাহানা দিয়ে আমার দেখতে আহোস তাহলে রসের মধ্যে ইন্দুরের বিষ মিশাই তোর মাইরে হালামু। তার নাকি আমি যাই না। ভাইয়া ইঁদুরের বিষ কেন? ওই যে ধান খেতেছে বিষ দেয় না, সেটা খেয়ে তোমার মরা উচিত। তুমি যাকে ভালোবাসো তাকে বলতেই পারো না আবার কিসের ভালোবাসা তোমার? না শোন, তুই যদি না কস তাহলে এই বাঁশি বাজাইতে বাজাইতে আমি মরে যাবো। থাক, তোমার আর মরতে হবে না। দেখি আমি গিয়ে বলতে পারবো, কিন্তু আমি যে বলবো তাতে আমি আমি আমার কি হবে? আমাকে তুমি কি দিবে বলো? আমি তাহলে ওই যে রসালির থেকে রস খাওয়ানি করে সামান্য রস খাবে? আমি এত ভালো একটা কাজ করে তোমাকে দিব, সামান্য রস খাবে তুমি? ঠিক ঠিক আছে, অন্য কিছু খাওয়ানি, আগে তুই কাজটা করে দে। আচ্ছা ঠিক আছে, যদি ভালো কিছু খাওয়াতে পারো তাহলে ভেবে দেখতে পারবো। এখন আসি। রে তরমুজলা, কি শুনি কি? তোর এই তরমুজের ব্যবসায় তোর বাবে বলে 3 বার চালান দিছে। ওই বেটা ওই 3 বার চালান দিলে তুই ব্যবসা করবি কেমনে? হ্যাঁ এনে কেরা কইছে? হ্যাঁ ওই আরেকটা কথা শুন, কি? আকাশ থেকে উড়ে বেড়াতে বুঝছো, ছাও দেখলে আমার কানে এলো, শুনলাম রসালে নেগে বলে তুই প্রেম করতেছ। হ্যাঁ আমি তোর সাথে প্রেমে করছি, কিন্তু আরেকটা জিনিসের প্রেমে করছি। কি সে? তোর গালের। ওই তোর গালের আমি থাপড়াম আমি। ওই কথা সাবধানে করবি, তোরে ভালো মতো কইছি, তোর কালম থাবো দিকে যাচ্ছে। আরো তুমি আদি মারা না হাউল সত্যি কথাই তো। আবার কথা বল দাও। শালা তরমুজ শালা, তুই আমারে থাবর দিলি। দাঁড়াও, তোমার সাথে না আমার কিছু কথা আছে। কিন্তু তোর
তোর সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। পরে ওরকম কিছু না, আমি এই বাসে নতুন একটা সুর তুলছি, ওটা তোর শোনামু, শোনাই। না না না, তোর ওই বেসরা সুর তুই শোন, আমার শোনাইতে হবো না। না পরে শুনোই। এই দেখ, আমি বলছি না আমি তোর সুর শুনতে পারবো না, আর প্রত্যেকদিন তুই এখানে দাঁড়ায় থাকস কিসের জন্য? হ্যাঁ, তোর সমস্যা দেখি। আসলে কি পরি, আমি না তোর পছন্দ করি, এর নিকে জায়গায় দাঁড়ায় থাকি, আর না ভালোবাসি। বুঝছি, মতলব খারাপ, সরে এখান থেকে, তোর সাথে আমি আর কথা বলতে চাই না। পরি আমি যাবো না, তুই যদি আমার কথা না মানস তাহলে আমি এই জায়গায় বাসি বাজাতে বাজাতে মরে যাবো গা। মরে যাবি? তাড়াতাড়ি মর, দেরি করতেছিস কে? আপদ বিদায় হবো। তুই মরলে আমি বাড়িতে যাই আমার বাপরে পাঞ্জাবি পরে টুপি পরে পাঠিয়ে দেবো তোর জানাজার জন্য। হ্যাঁ কস কি, আমার জন্য তোর একটু মায়া হয় না, একটু দরদ হয় না? না, তোর জন্য না আমার একটু দরদ হয় না। তুই মরস নাকি, তাড়াতাড়ি মর, তাইলে তো আল্লাহ আমার একটা আপদ হারা করবো। ঠিক আছে, আমি মরে যাম, এই বাসি বাজাইতে বাজাইতে আজকে আমি মরে যাম গা, মরে যাম গা। এই দাঁড়াও, মা তুমি এইভাবে সুন্দর শাড়ি পরে সাজে গুজে কই যেতেছো? যাইতাছি বিয়া বইতে। কে বুঝস না? আর আমি যদি বিয়া না বহি তাহলে তোর ব্যবসা চালা নাইব কই থেকে? হ্যাঁ, দেখো, আমার ব্যবসা চালান লাগবে না, ঠিক আছে? যেমনি হোক ওই ব্যবসা থেকে আমি আমার বাসায় ইনকাম নিয়ে আসলে তোমার কোনো সমস্যা না, মানে তুমি এটা নিয়ে ভাইবো না। কিন্তু তোমার আর বিয়া বইতে হবে না। 2 দিন পর পর এগুলো কি শুরু করছো? বিয়া বসো, ওইখান থেকে আবার আমার টাকা দাও না, এসব বিয়া বওয়া লাগবে না, আমার টাকাও লাগবে না। আচ্ছা তুই কি আমার বাড়ি থেকে হইছস না আমি তোর বাড়ি থেকে হইছি? তুই আমার জ্ঞান দেস? জ্ঞান দেবো না কি করবো? মানুষ কি খুব ভালো কয়? হ্যাঁ, আর তাছাড়া আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমি এখন বড় হইতেছি না? হ্যাঁ, কয়েকদিন পর আমার বিয়ে দেওয়া লাগবে না? তাহলে তুমি যদি মা হয়ে এইসব কাজকর্ম করে বেড়াও, তুমি যদি পাড়া পাড়ায় বিয়ে বসো, আমার কে বিয়ে করবো? হ্যাঁ, দেখ তুই কিন্তু বেশি বুঝতাছস, এত বেশি বোঝা কিন্তু ভালো না। বিয়া কপালে থাকলে এমনি এমনি বিয়ে হবো, বুঝছ নাই? কে যাইতে দিব না? আমি যাবো, 100 বার যাবো। ব্যাগ দাও বলতেছে, ব্যাগ দাও। ব্যাগ নিয়ে যা, তারপরও আমি যাবো। তুই কি মনে করছস যে ব্যাগ নিয়ে গেলে আমার বিয়া বহা বন্ধ হবো? কখনো না, আমি বিয়া ঠিকই বমু। আরে জ্ঞানতে মনে ওর থেকে আমি এই যে চাচি, এই যে খারাপ কথার মধ্যে কথা হলো কি, এই যে তোমার মেয়ে আছে, তুমি যে দেহা রাখতেছো না, তোমার মেয়ে রস বিক্রি করে, আমি আমরা তরমুজের দোকান করি, হে এনে আমার তরমুজের দোকানে এনে মনে করো যে ঝামেলা বাজার না। তোমার মেয়ের একটু শাসাই দিও। আর তুমি কোনে যাইতেছো? আর কোশ না রে বাবা, নতুন ঠিকানায় যাইতেছি। নতুন ঠিকানা মানে? নতুন ঠিকানা মানে বিয়া বমু আরেকটা। কে তুই জানাস না? আয় রে, তোমাকে হচ্ছে না কি কুমু, নতুন ঠিকানা না কইরা আগে নিজের মেয়ারে ভালো করো। নিজের মেয়া যেভাবে হইতাছে আল্লাহ জানে 2 দিন পরে কি হবো, ঠিক আছে? ওরা আমি কত বুঝাইলাম যে তুই তোর চেহারা চোরা ভালো আছে, বড় লোক ঘরে একটা বিয়া বো। ও আমার তরমুজের দোকানে এনে আমার মধ্যে কিনে মরে। বাবা তুই তো ভালো একটা কথা কইছস রে, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি হইলো, আমার মেয়ে হলো রস বিক্রি করে আর তুই হলো তরমুজ বিক্রি করস, তাই না? হ্যাঁ, তাইলে এক কাজ কর, তুই আমার মেয়ের বিয়ে করে ফেলা। তোরা যৌতুক দিবি, ওই যে মেশিনটা আছে না, ওরা তোরা যৌতুক দিয়ে দিবি। আল্লাহর মাথায় নষ্ট করছে দিলে। এ তোমার কাছে যে কারণে আমি আইলাম, এটা যদি তুমি আমারে কও তাহলে কি কাম হবে নাকি? তুমি আসলে কি কমু, তুমি অবস্থা তোমার মেয়ে অবস্থা। তুই বুঝ, ব্যবসাটা দুজনের এক হবো। ওই যে বুঝলো না পোলাটা। ইয়ার তুই তরমুজের দোকান তুই আবার টুই টুই করে ঘুরতাছস? আব্বা এই হারা দিন এই তরমুজের রনে থাকবো নাকি? হ্যাঁ, সারা রাত তুমি টাকা করে মাল নিয়েছি না, নামাইছি, আরো কত কি করছি। হ্যাঁ, আমার কি সারাদিন তরমুজের দোকানে থাকবো? আমাকে একটু ঘোরাঘুরি করে নেবো না? এবার করে দোকান করলে আর দোকান চালিয়ে খেয়াল লাগবো না। দোকান চালাই খেয়াল লাগবো না মানে? তাহলে তুমি ব্যবসা করো। না, আমি ব্যবসার মধ্যে সময়টা দিতে পারবো না, আমার সময় দিতে ভালো লাগে না। তা ভালো লাগবো কি নিয়ে? তাহলে আরে বিয়া করো। ওই যে রসালি আছে না, রসালির মায়ের বিয়া করো গা। এর রুচি তোমার রুচি একই, যত সব। কি রে তোমার মানে এটা কি হয়ে গেল? আমি বলে একটা বিয়া করি, এটা কোনো কথা হইলো? দেখ আমার কাছে দেখ। কেন? আরে উত্তরবঙ্গ যাবো, কিসের জন্য? আপার লোকের আগে করে ব্যবসা ভাগ দিয়ে আইছি। বলছি বাপ, তোমার লোকে আমি ভিন্ন হয়ে যাবো, ঠিক আছে? তোমার ব্যবসা তুমি করবো, আমার ব্যবসা আমি করবো। নু জানে তোর মধ্যে চালান নেই গে। তোর সাথে আমিও যাবো, তা না হয় ঠিক আছে, কিন্তু এত জায়গা পাবো কেন আমরা? কে তুমি কইলি তোর মেশিনটা যৌতুক দিবি, ওটা বেশ মো পয়সা নিয়ে তোর মধ্যে চালান নিব, সমস্যা কি? তাহলে আজকে থেকে আমাদের দুজনের ব্যবসা এক। হ্যাঁ, খালি ব্যবসা এক না, আমরা 2 জন হয়ে চল।